আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমি এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর ৬-৭টা আলুকে 2 পিস করে কেটে ঘি এবং সয়াবিন তেলে দিয়ে ভেজে নিয়েছি। আজকে আমি কাচ্চি বিরিয়ানিটা রান্না করব রেডিমিক্স কাচ্চি মশলা বিরিয়ানি দিয়ে। রাঁধুনি রেডিমিক্স মশলা 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটে থাকে সব গুঁড়ো মশলা, ছোটোটাতে থাকে লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, তেজপাতা। আমি মশলাটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন নিয়ে নিব কিশমিশ, আলু বোখারা, কাঠবাদাম কুচি, কাঁচামরিচ আর নিয়ে নিব হাফ কেজি দুধ। কাচ্চি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও কাচ্চি রান্না করতে পারেন। কাচ্চির জন্য মাংসের পিসগুলো একটু বড় রাখতে হবে। এখন দিয়ে দিব যে মশলাটা আমরা 2 ভাগ করে রেখেছিলাম তার অর্ধেকটা, বাকি অর্ধেক পোলাওতে দিব। শাহি জিরা মাংসতে দেওয়া যাবে না। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লেবুর রস আর যেই ঘি এবং সয়াবিন তেলে আমরা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা। আর বড় প্যাকেটে যে গুঁড়ো মশলাটা আছে সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে মেখে নিব। চেষ্টা করবেন কাচ্চিতে ঘি দিতে, এতে খুবই ভালো টেস্ট আসে। যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, কিশমিশ, আলু বোখারা, কাঠবাদাম কুচি, কাঁচামরিচ। এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা। এখন চাল সিদ্ধ করে নিব। এর জন্য আমি এখানে পানিতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, এতে চালটা ঝরঝরে থাকে। দিয়ে দিব লবণ 1 চা চামচ, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর বাকি যে গরম মশলা আছে সেগুলো দিয়ে দিব। সাথে দিয়েছি একটু লেবুর রস। এই লেবুর রসটা রাইসটাকে ঝরঝরে করতে সাহায্য করে। পানিতে খুব ভালোভাবে বলক আসলে দিয়ে দিব চালটা। এইখানে আমি 1 কেজি চাল নিয়েছি। চালটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো দেখা যাবে অনেক সময় চালগুলো দোলা পেকে আসে। এখন এটাকে আমি 5 মিনিট জাল করব। আধা সিদ্ধ চাল দিয়ে আপনাকে কাচ্চিটা রান্না করতে হবে। পানি ঝরে গেলে রাইসগুলো মাংসের উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিব বেরেস্তা করে রাখা বাকি পেঁয়াজগুলো। দিয়ে দিব কাঠবাদাম কুচি, কিশমিশ, আলু বোখারা, জাল করে রাখা দুধ। এখন এই পাতিলের মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে ভিতর থেকে কোনো বাতাস বের না হয়ে যায়। আমি পাতিলের মুখটা বন্ধ করার জন্য আমি এখানে কিছুটা ময়দা গুলিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পাতিলের মুখটাকে বন্ধ করছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই মুখটা যেন কোনোভাবে ছিদ্র অথবা ফাঁকা না থাকে, যাতে বাতাস বের না হয়, কারণ এই পর্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাচ্চির জন্য। এখন এটাকে হাই হিটে 5 মিনিট চুলায় বসিয়ে রাখবো। 5 মিনিট পর একটি তাওয়া চুলায় বসিয়ে গরম করে নিয়ে কাচ্চির পাতিলটা তাওয়ার উপরে বসিয়ে চুলার লো হিটে 40 মিনিট কাচ্চিটাকে দম করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাচ্চিটা কতটা ঝরঝরা হয়েছে। এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। কাচ্চিটাকে রান্না করতে আপনারা সময়টাকে খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন, নয়তো খুব কম বেশি হলে কাচ্চিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।